হাই এভরিওয়ান ফ্রেন্ডস, ব্যাক টু মাই চ্যানেল। আজ আবার একটা আমি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তার আগে বলে নিই, আপনারা নিশ্চয়ই সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি চিকেন পিৎজা বানাচ্ছি। সন্ধ্যার টিফিন হঠাৎই বানিয়ে ফেললাম। দেখুন, দেখতে যেমন সুন্দর লাগছে, খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। আজ প্রথম বানালাম। আমার ভিডিওটি যদি বন্ধুদের ভালো লাগে, প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, ভালো ভালো কমেন্ট করবেন, আর পাশে থাকা যে ছোট্ট বেল আইকনটি আছে সেটি প্রেস করে রাখবেন, যাতে আমি ভিডিও দেবার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। দেখুন দেখতে কেমন হয়েছে। ভীষণ গরম তো, তাই হাত দিয়ে তোলা যাচ্ছে না, তাই ছুরিটা দিয়েই তোলা হলো। পিৎজা রেসিপিটি বানানোর জন্য আমি ময়দা নিয়েছি, রিফাইন অয়েল নিয়েছি, সল্ট নিয়েছি, বেকিং সোডা, সামান্য বেকিং পাউডারও নিয়েছি, ইয়েস্ট পাউডার নিয়েছি, আর মিল্ক পাউডার নিয়েছি, আর একটু জল নিয়েছি। একটা পাত্রে আমি ময়দা নিয়েছি প্রায় 200 গ্রাম মতন, মিল্ক পাউডার নিয়েছি 2 চামচ, সল্ট, বেকিং পাউডার, বেকিং সোডা আমি মিশিয়ে নিয়েছি, আর ইয়েস্ট নিয়েছি 1 চামচ। রিফাইন অয়েলটা আমি দেব, হাতে আগে একটু মিলিয়ে নিই, তারপরে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার রিফাইন তেলটা দিয়ে দিলাম, খুব ভালো করে মিশিয়ে নেব। আবার খুব ভালো করে মিশাতে হবে, হাত দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিলাম। একটু ধৈর্য সহকারে কাজটা করতে হবে। এবার আমি জল দিয়ে দিয়ে এটা মেখে নেব। বেশি জল দিচ্ছি না, অল্প করেই জল দিচ্ছি, যদি বেশি হয়ে যায় সেই জন্যে। আবার একটু জল দিয়ে নিলাম। খুব ভালো করে মেখে নেব। খুব ভালো করে মেখে নিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে রাখব। প্রায় 2 ঘন্টা আমি ঢাকা দিয়ে রাখব। দেখুন কতটা ফুলে গেছে। আবার একটু মেখে নেব। একটু ঢাকা দিয়ে রাখলাম। এবার একটা পাত্রে আমি তেল গরম করে চিকেনের প্রিপারেশনটা তৈরি করে নিচ্ছি। পেঁয়াজ দিয়ে দিলাম, তেলটা গরম করে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু লাল করে ভেজে নেব। এরপরে একটু রসুন থেতো করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। একটু আদা দিলাম,
একটু ভেজে নেব এটা। এর মধ্যে আমি বাঁধাকপি দিয়ে দিলাম। একদম বাঁধাকপির মধ্যের অংশটা দিলাম, একটু নরম থাকে মধ্যের অংশটা বাঁধাকপির। এবার আমি চিকেনটা দিয়ে দিলাম। চিকেনটা আমি নুন আর একটু হলুদ তেল দিয়ে মেখে রেখেছিলাম। খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নেব। সামান্য নুন দিলাম, চিকেনে নুন দেয়া ছিল। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। চিকেনটা খুব ভালো করে ভেজে নেব। লো ফ্লেমে রেখে চিকেনটা ভাজতে হবে। এবার আমি ময়দাটাকে রুটির আকারে বেলে নিলাম, নিয়ে একটু সেঁকে নিলাম, চাটুতে একটু সেঁকে নিলাম। এবার এর মধ্যে আমি টমেটো সস দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। এই রেসিপিটি একদম ঘরোয়াভাবে আমি বানিয়েছি, কোনো দোকানের মতন নয়, একদম ঘরোয়া পদ্ধতিতে বানিয়েছি। এবার আমি গ্রেট করা চিজ দিয়ে দিলাম। এবার চিকেনটা যেটা বানিয়েছিলাম সেটা আমি দিয়ে দিলাম। পিৎজা তৈরির এই কঠিন কাজটা হচ্ছে এটাই, যে কিভাবে সাজাতে হবে, পিৎজাটাকে তৈরি করার জন্য কিভাবে সাজাতে হবে। এবার একটু গাজর দিলাম, টমেটো দিলাম, দিয়ে একটু সুন্দর করে সাজালাম। এবার একটু ক্যাপসিকাম দিয়ে সাজিয়ে দেবো। 3 রকমের কালারের ক্যাপসিকাম নিয়েছি, লাল, হলুদ, সবুজ, যাতে দেখতে ভালো লাগে। এবার পেঁয়াজ দিয়ে দিলাম। সাজানো হয়ে গেছে, কমপ্লিট। এবার মাইক্রোওয়েভে দিয়ে দিলাম। এবার টাইমটা সেট করে দেয়া হলো।
10 মিনিট দেয়া হয়েছিল, দেখুন 7 মিনিট দেখাচ্ছে, 21-22 করে কমছে। কমপ্লিট আমার পিৎজা রেসিপি। দেখতে যেমন সুন্দর লাগছে, খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল। প্রথম বানিয়েছি, আপনারাও এভাবে ঘরোয়াভাবে বানিয়ে ফেলবেন। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, ভালো ভালো কমেন্ট করবেন, যাতে আমার ভিডিও দেবার সাথে সাথে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। আমার এই ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ।